তথা বিভাগ নিয়ে সম্পাদক কমরেড দীপক চৌধুরী। তিনি পরে খুমরুনাই চিনি কেন্দ্রীয় কমিটির জিএমপি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মধুমক তথা সাথাইমক। তিনি পরে খুমরুনাই চিনি টিউএফ নিয়ে চিনি বিভাগ নিয়ে তথা চিনি টিউএফ কেন্দ্রীয় কমিটি নিয়ে সহ সম্পাদক কমরেড যাদব দেব বর্মা। পরে খুমরুনাই চিনি কৃষক কাউন্সিল নি মেম্বার কমরেড হেমন্দ্রার জন্য যে হলসভা, এই হলসভার প্রধান বক্তা কমরেড জিতেন্দ্র গণ আন্দোলন ৭৬তম যে ঐতিহাসিক জনশিক্ষা দিবস, এই জনশিক্ষা দিবস তো লাগেই তৈরি করছি। এই সংগঠনের বাঙনের জন্য ত্রিপুরী সংগঠন গণমুক্তি পরিষদ এটাই সাক্ষী গণমুক্তি পরিষদকে বাংলার জন্য এই সংগঠন তৈরি হয়েছে, তারা খান খান ভেঙে চোর মার হয়ে গেছে। কিন্তু রাজ্যের মধ্যে আরো কোন সংগঠন এত বয়স আছে কিনা আমি জানি না। এই সংগঠন আলোচনা যখনই হয় একটা শব্দ নিশ্চয়ই আপনারা আলাদাভাবে শুনেন সবসময়, ঐতিহাসিক জনশিক্ষা আন্দোলন। সাধারণত ঐতিহাসিক বা ইতিহাস যেভাবে রচিত হয়, ইতিহাস মানে হলো পুরানো দিনের ২০০ বছর আগের, ১০০ বছর আগের, ৫০ বছর আগের বা আরো অনেক আগে। তো আজ থেকে এরকম ৭৫, ১০০ বা আরো বেশি বছর আগে এ রাজ্যে আরো অনেক ঘটনাই তো ঘটছে, যা সারা পৃথিবীতেই এরকম হইতে থাকে। কিন্তু সব ঘটনা কি ঐতিহাসিক? সমস্ত ঘটনা কি এরকম ভাবে প্রতি বছর পালিত হয়, এটাকে স্মরণ করা হয়? আর আজকের দিনের, আজকের সময়ের প্রেক্ষিতে সেই ৭৫ বছর আগের সেই ঘটনা এবং তা থেকে শিক্ষা আজকের সময়েতে তার কত জরুরি, তার সম্পর্ক কি, কেন আমরা এগুলো স্মরণ করি, এটা সচরাচর খুব কম ঘটনার নিয়ে। ব্যাংকে বা সিন্ধুকে টাকা পয়সা সব আছে, একজন দুজন লোকের হাতে সেটা থাকলেই সেই দেশ বা সেই সমাজ উন্নত না। সেই সমাজকে তখনই আমরা উন্নত আমরা ধরে নিই, স্বীকার করি, যদি সমাজের সমস্ত অংশের মানুষ বা সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ তারা দুই বেলা ঠিকভাবে খেতে পারে, তাদের ছেলে মেয়েরা লেখাপড়ার সুযোগ পায়, তাদের জীবন সংস্কৃতি, ভাষা সংস্কৃতি তার উন্নতি ঘটছে। আর এগুলো যদি সুনিশ্চিত করতে হয়, তাইলে সেই রাজ্যের বা সেই দেশের তার পরিকাঠামো, রাস্তাঘাট,
পানীয় জল, হাসপাতাল, শিক্ষার ব্যবস্থা, বাজার, সবকিছুর মধ্যে একটা স্বাচ্ছন্দ্য সেখানে আসবে। গত 6ই ডিসেম্বর থেকে আগরতলাতে সিটি সেন্টারে ধর্ণা দিতেছে। এর মধ্যে যারা আপনারা আগরতলা কেউ নিচু গিয়া থাকবেন বা সোশ্যাল মিডিয়া দেখছেন, একটা শিক্ষিকা মাত্র 2 মাসের বাচ্চা নিয়ে আইছে, 2 মাসের বাচ্চা এখানে ইয়ে ধর্ণা। মা যখন আইছে বাচ্চা কই রেখে এগো, উপরে শুধু একটু তাবু, এখানে মার সাথে তার বাচ্চারা ঘুমাইতেছে এখানে শীতের মধ্যে। এই সরকারের কোনো মাতবুল আছে?